نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وبركاته بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم نحن على ذلك لمن الشاهدين والشاكرين সমস্ত হামদ ও সানা তারিফ ও প্রশংসা বিশ্ব নিয়ন্ত্রক পরবর্তীকার আলমের জন্য যিনি আজ আপনাদেরকে আমাদেরকে সকলকে একত্রিতভাবে ফাঁকা খোলা ময়দানে এসে বসা তৌফিক প্রদান করেছেন সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য সকলেই মিলে ভক্তি ভরে মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। দিনার পরে পরে যিনি আমার নবী, যিনি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, সকল আল্লাহুম্মা আমিন। ব্রাদান মিল্লাতে ইসলামিয়া, আজকের সবার কি উদ্দেশ্য নিয়ে সভা গঠিত হয়েছে তা নিয়ে আমরা বিস্তারিত অবগত। তো যাই হোক না বা কেন, কথা একটাই শুনবেন যতক্ষণই থাকবেন, মেন মুদ্দা হচ্ছে একটাই। তাই আমি আপনাদের সম্মুখে পেশ করেছি কুরআন থেকে আয়াতে কারিমা। अल्लाह रब्बुल आलमीन ऐलान करें वरफ़अना लका ज़िक्रक, ए महबूब तुम्हारे जिक्र को मैंने बुलंद किया। जे अल्लाह रब्बुल आलमीन नबी मुस्तफ़ार जिक्र के बुलंद व बाला मकाम अता करेছে। দুনিয়ার মানুষ সমস্ত মানুষ যদি মিটাতে চায় তো কখনোই মিটাতে পারবে না। তার জন্য আলা হযরত বলছেন मिटता है मिट जाएगा, आधा तेरा ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा या रसूल अल्लाह। अल्लाह अकबर, अल्लाह अकबर, या रसूल अल्लाह, या रसूल अल्लाह। ब्रादान मिल्लत इस्लामिया, तो अल्लाह तबारक व तआला जल्ला शानुहु तिनार शान के, तिनार मान के, तिनार अखलाक के এত সুন্দর করেছে। তিনি যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন চলার আদেশ দিয়েছেন ঠিক সেইভাবেই চলেছেন। আজ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেভাবে চলার হুকুম দিয়েছে কুরআন আর হাদিসের মধ্যে, বিবেককে জিজ্ঞাসা করে বলুন যে আমরা ন্যায় পথে ঠিকমতো চলছি কিনা। আজ আমাদের দুর্বলতার কারণে মানুষ বিভ্রান্ত সৃষ্টি করেছে। তো ব্রাদানে মিল্লাতে ইসলামিয়া, আজ যেভাবে আমরা ঐক্যবোধভাবে ছুটে এসেছি এইভাবেই যেন আমরা ঐক্যবোধভাবে একত্রিতভাবে থাকতে পারি এবং এইভাবে নবী মুস্তাফার গুস্তাখিদের বারবার করে আমরা যেখানে সেখানে আন্দোলনের জন্য সভা ডাকতে পারি। কারণ একটাই, যে নবী মুস্তাফার সদকাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে কায়েম করেছেন। যে নবী মুস্তাফার সদকাতে আজ আমরা ইজ্জত পেয়েছি। আজ নবী মুস্তাফা যদি দুনিয়ার বুকে না আসতেন তো আজ যে সময় এসেছিলেন বাচ্চা মেয়ে জন্ম হলেই তাকে দাফন করে দেওয়া হতো। সেই বাচ্চা মেয়েদিকে বড় হবার শান্তিভাবে থাকার রাস্তা দেখালেন নবী মুস্তাফা। আজ ইসলামের রাস্তা দেখালেন নবী মুস্তাফা। নামাজ পেয়েছি যে নবীর সদকাতে, রোজা পেয়েছি যে নবীর সদকাতে, হজ যাকাত পেয়েছি যে নবীর সদকাতে, যে নবীর সদকাতে এত সুন্দর আদর্শ পেয়েছি। সেই নবী মুস্তাফার সামনে কেউ যদি কটু কথা বলে সাকি কিন্তু আজ আমরা আন্দোলন করতে কখনোই ছাড়িনি, কখনোই ছাড়বো না। শুধু আপনি আমি কেন, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেনি আর করবে না। যে সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়েছিলেন, নমরুদের বহুত জ্বালা সহ্য করতে হয়েছে, তা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের ঐক্যবোধকে মেনে ইব্রাহিম আলাইহিস সালাম চলেছেন। এক আল্লাহ বলে মেনে নিয়েছিলেন যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে মাবুদ মানতে পারবো না। তার জন্য অগ্নিকুণ্ডে নিক্ষেপ হতে হয়েছে, বরদাস্ত করে নিয়েছে। আরো কঠোর সাজা পেতে হয়েছে, বরদাস্ত করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের মতো বাদশাকে বাদশাহাতের জায়গায় না থেকে তাকে এমন ভাবে মৃত্যুবরণ করতে হয়েছে যেটা বলার কথাই নয়। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালামকে যখন অবমাননা করেছে ফেরাউন, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেনি। তাকেও আজ পর্যন্ত মিশরের পিরামিডে যার লাশ রাখা রয়েছে। ব্রাদান সুতি সমাজ, তো আজ আবু জাহেল নবী মুস্তাফার সামনে বেয়াদবি করেছে, তার নামকেও আবুল হাকামকে পরিবর্তনে আবু জাহেলে পরিণত হয়েছে। তো আজ শুধু সেই সময় নয়, এখনো পর্যন্ত যদি কোনো ব্যক্তি নবীর সামনে বেয়াদবি কটু কথা বলে, আখলাক নিয়ে বলে, চরিত্র নিয়ে বলে, চলন নিয়ে বলে, বলন নিয়ে বলে, জ্ঞান নিয়ে বলে, বুদ্ধি নিয়ে বলে, যে কোনো বিষয় নিয়ে যদি কেউ ভাবে মন্তব্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করবে না। তাই আমরা চাই ওই নূপুর শর্মার কঠোর সাজা হোক এবং সাজার জন্য আমরা এখান থেকে আন্দোলন করছি। সরকার
সরকারি তরফ মোতাবিক সরকারি সিদ্ধান্ত মোতাবিক তার সাজা দেওয়া হোক। যেহেতু এখানে ওলামা রয়েছে, এইখানে আমার বক্তব্য ইতি টানছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে রসুলের মোহব্বতকে সিনাতে বাসিয়ে মুমিনিয়াতে সবুত দেবার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান। নারে তাকবীর, ওয়া আখির দাওয়ানা নারে তাকবীর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে রিসালাত।